This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি হয়েছিল? আমার বোন সকালবেলা বাজারে গেছিল, মুদির দোকান থেকে কয়েকটা জিনিস আনার ছিল, সেজন্য গেছিল। ও যেহেতু পাখি আছে, পাখির জন্য কিছু খাবার, আর আমার জন্য একটু আমার জ্বর বলে টুকটাক খাবার আনতে গেছিল। তো যাওয়ার পর আমরা জানি গেছে, বাড়িতে হঠাৎ করে এসে দেখি ওর যেহেতু একটু মানসিক দিক থেকে প্রচন্ড এত বিপর্যস্ত হয়ে গেছিল, এসেই হাতে ছুরিটা নিয়ে কাটতে গেছে। আমার মা হঠাৎ করে ধরেছে হাতটা, যে তুই কি করছিস, কি হয়েছে বল। কিছু বলার আগে সেন্সলেস হয়ে যায়। তারপরে আমরা ঘরে নিয়ে যাই, বারবার ও সে কেমন একটা করছে, কথাটা বলতে পারছিল না, বারবার খুবই কথা বলতে যাচ্ছিল, কথা আটকে যাচ্ছিল। দিয়ে একটু বললো যে মুদি এটুকু বলে আবার সেন্সলেস হয়ে যায়। তারপরে আবার জিজ্ঞেস করি কি হয়েছে বল। তখন ও জানায় যে এরকম একটা ব্যাপার, যে ওই যে দোকানদার তিনি ওকে জোর করে ভেতর দিকে নিয়ে গেছে, যে চলো 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 করে নিয়ে যায়, এবং তারপরে ওর গায়ে নানা রকমভাবে খারাপভাবে টাচ করে। তো সেটা আবার বলার পর সেন্সলেস হয়ে যাচ্ছে, এবং এই ঘটনাটা বর্তমানে আমরা পুলিশ স্টেশনে জানিয়েছি। এখন ওই মুদিখানার কোথাকার মুদিখানা? এটা হচ্ছে সোমরা বাজার। সোমরা বাজারের প্রদীপ বলে একজন আছেন, তো তার মুদিখানা দোকান। আচ্ছা, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা পুলিশ স্টেশনে জানিয়েছি, আমরা এই মুহূর্তে বিষয়টাকে যেন উনি শাস্তি পান। অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে? অবশ্যই ওনাকে আনা হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।